হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো, ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আড়াই কেজি চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো এখন আমি ভালো করে মেখে নিব মশলা দিয়ে। তো সবগুলো মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি। তো আমি 5 মিনিটের জন্য রেখে দিব, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো আর এদিক দিয়ে কিন্তু আমি কাজু বাদাম, মৌরি, সরিষা ব্লেন্ডার করে নিচ্ছি। তো একটা কড়াই অফ ক্যামেরাতে বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিব, তা না হলে কিন্তু চিংড়ি মাছটা নষ্ট হয়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি এখন তুলে নিব অফ ক্যামেরাতেই, যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে তোলা যাবে না, এর জন্য অফ ক্যামেরাতেই মাছগুলো আমি সবগুলো মাছ তুলে নিব। তো দেখুন মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তো যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেলটাই কিন্তু আবার কড়াইতে দিয়ে দিলাম, অন্য একটা কড়াইতে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব, যাতে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাতে চলে যায়। তো 2-3টা এলাচও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট। দিয়ে আদা রসুনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওইটা চলে না যায়। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি মাখানোর সময় লবণ দিয়েছিলাম, এর জন্য এখন একটু লবণটা কমিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এই পেস্টটা কিন্তু আমি বলেই দিয়েছি, এখানে আছে হচ্ছে কাজু বাদাম, মৌরি আর সরিষা, 3টা একসাথে করে আমি ব্লেন্ডার করে দিয়েছি। তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নিব। যত ভালো করে কষিয়ে রান্না করবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো দেখুন তেলটা উপরে বেশি উঠেছে, এর মানে আমার কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি টক দইটা দিয়ে দিয়েছি, আর টক দইটা ভালো করে ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। তো দিয়ে দিব মশলা। আর এই মশলাগুলো আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখানে আছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া। যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে মোবাইল নাড়াচাড়া করতে হয়, এর জন্য কিন্তু আমি সবগুলো মশলা একসাথে করেই দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো এই পর্যায়ে এসে কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি যাই কিছু রান্না করি না কেন ওইটাই আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দিয়ে দিলাম নারকেলের দুধ। আর এখানে কিন্তু আমি 2টা নারকেল কুড়িয়ে তারপরে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে নেওয়ার জন্য। কিনা নারকেলের দুধটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওইটা ভালো হয় না, চেষ্টা করবেন নিজে কুড়িয়ে ব্লেন্ডার করে নেওয়ার জন্য। তো একটু নেড়ে চেড়ে আমি লিকুইড দুধটাও দিয়ে দিব। তো দিয়ে দিলাম গরুর দুধ। এখানে আমি কোনো পানি ইউজ করব না, শুধু নারকেলের দুধ আর দুধ দিয়ে আমি পুরো রান্নাটা করব। আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে।
তো দেখুন আমার ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করে আমি চুলাটাকে অফ করে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই করেছিলাম, আর এটা রান্না হওয়ার কিছুক্ষণ আগে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু কোনো এডিট করি না, ন্যাচারালভাবে সব কিছু দেখাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার তো কথার মাঝখানে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো লাগে ঘিটা দিলে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। ধন্যবাদ, খুদা হাফেজ।